ডিপো থেকে তো তেল সরবরাহ বৃদ্ধি করা হয়েছে, এখন পাম্পগুলোর চিত্র কেমন, গ্রাহক ভোগান্তি কমেছে কিনা? যারা 5:30 বা 6টার মধ্যে যারা লাইনে দাঁড়িয়েছেন তারা কিন্তু জ্বালানি তেল সংগ্রহ করে এরই মধ্যে তাদের যে কাজে সে কাজে ফিরেছেন। তেমনই কিন্তু আমরা বক্তব্য এবং চিত্র দেখেছি। আছি ট্রাস্ট ফিলিং স্টেশন তেজগাঁয়ের এই পাম্পটি তাদের যে সরবরাহ যতক্ষণ পর্যন্ত থাকে তারা ততক্ষণ পর্যন্তই জ্বালানি তেল সরবরাহ করে, তেমনটাই কিন্তু বলছে এখানকার চালকরা। তবে নতুন করে যে ঝামেলাটি হয়েছে এই ট্রাস্ট ফিলিং স্টেশন গত 21 তারিখ থেকে তারা ফুয়েল পাসের মাধ্যমে মোটরসাইকেলে জ্বালানি তেল সরবরাহ করছে এবং সেই কারণে আসলে অনেক মোটরসাইকেল চালক যারা তারা কিন্তু এই ফুয়েল পাস ইনস্টল করে জ্বালানি তেল সংগ্রহ করার এই ঘোষণাটি সেটি না জানাতে তাৎক্ষণিকভাবে তারা ভোগান্তিতে পড়েছে। অনেকেই কিন্তু ফুয়েল পাস যাদের যাদের ফোন নেই এছাড়া এখানে লাইনে আছেন তারা বলছেন যে মোটামুটি চিত্র এই যে ভোগান্তি কিছুটা কমে এসেছে, এখন আর দীর্ঘ সময় লাইনে থাকতে হচ্ছে না এবং সেই কারণে কিছুটা স্বস্তির কথা কিন্তু তারা বলছেন। এদিকে পাম্প কর্তৃপক্ষ বলছেন যে তাদের যতক্ষণ পর্যন্ত জ্বালানি আছে ততক্ষণ পর্যন্ত তারা ডিজেল পেট্রোল অকটেন তারা সরবরাহ করছেন এবং সেক্ষেত্রে তারা কোনো কার্পণ্য করছেন না এবং তারা বলছেন যে তাদেরও সরবরাহ ডিপো থেকে জ্বালানি সরবরাহ বেড়েছে এবং সেই কারণে তারা অনেক সময় ধরে জ্বালানি দিতে পারছেন। সেই কথাই কর্তৃপক্ষ কিন্তু আমাদের আরও যে পাম্পগুলো আছে সেগুলো তো এই সময়টাতে আসলে অধিকাংশ সময় বন্ধই থাকে এবং তাদের আমরা দেখছিলাম তেলের জন্য দীর্ঘ লাইন কিন্তু এখনো কাটেনি। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের আরেক সহকর্মী রইসুল ইসলাম ইমন আমাদের সঙ্গে যুক্ত আছেন পটুয়াখালীর বাউফল থেকে। রইসুল, কি অবস্থা বাউফলের? সেখানে জ্বালানি তেলের অবস্থা কেমন দেখছেন? সংকট নিয়ে গ্রাহকরা কি বলছেন? বাউফল উপজেলা থেকে বলছেন, এখানে আসলে কোনো পেট্রোল পাম্প না থাকায় এখানকার যারা সুবিধাভোগীরা আছেন তারা আসলে সবসময় তেলের দোকান থেকে, কিন্তু সাম্প্রতিক সময়ে আসলে এই যে সারা দেশে যে সংকটের সৃষ্টি হয়েছে এরপর থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আসলে বাউফল উপজেলাতে খুচরা দোকানগুলোতে 2 থেকে 1 লিটারের তেল দেওয়া হচ্ছে, তাও খুব সীমিত সময়ের জন্য। অধিকাংশ দোকান আসলে বন্ধ রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করছে, এমনটাই অভিযোগ আসলে গ্রাহক বা সুবিধাভোগীদের। এবং সুবিধাভোগীরা যেটা বলছেন, এখানে প্রশাসন কিছু ঝটিকা অভিযান মাঝে মধ্যে পরিচালনা করলেও তেমন কোনো আসলে তৎপরতা তাদের নেই, যার কারণে এখানে তেলের দাম অনেক সময় 140 থেকে 200 টাকা কালোবাজারে রাখা হচ্ছে। তবে কিছু দোকান খোলা থাকার কারণে এখানকার যারা তেল সরবরাহকারী যারা আছেন, তেলের ব্যবসায়ী যারা আছেন, তারা বলছেন যে তারা ঠিকভাবে সরবরাহ পাচ্ছেন না দেখে তাদের আসলে বিতরণে কিছুটা সংকট দেখা যাচ্ছে। তবে এখানে যারা আসলে ভাড়ায় মোটরসাইকেল চালায়, বিভিন্ন জায়গায় ভাড়া মোটরসাইকেল চালায়, তারা আসলে বেশি সংকটে পড়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল কোটাটির বাউফল উপজেলাতে আমার কাছে ধন্যবাদ ইমন।